কলকাতায় 250 গ্রামের চিকেন দিয়ে দিচ্ছে চিকেন চাপ, দাম নেবে কি 80 টাকা। আমরা কিন্তু চিকেন চাপ যার মধ্যে কি 250 গ্রামের চিকেন দিচ্ছে না, তোমরা চিকেন চাপের সাইজটা দেখো, লেগের সাইজটা দেখো পাগলা। আর এটার দাম কত? মাত্র 80 টাকা। কিন্তু 80 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত বড় সাইজের একটা চিকেন চাপ। 80 টাকায় তোমরা এত বড় চিকেন চাপ দিচ্ছ কলকাতা। চিকেন বিরিয়ানি প্লাস 2 পিস চিকেন কষা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে দাদারা 149-এ। তোমার তো কলকাতায় এইসব। তো বেসিক্যালি ব্যাপারটা হলো, আজকে আমরা ঘুরছিলাম, তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটু গান্ধী কলোনির সাইডে এসেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে দেখো গান্ধী কলোনি যে স্কুল, তার ঠিক একটু এইদিকে আগিয়ে এসেছি, বাঘাযতীনের দিকে যেতে যে আগিয়ে এসেছি। তো সেখানেই কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কিতা ফাস্টফুড সেন্টার। আর এখানে দাঁড়ানোর একটা কারণ আছে, কারণ সামনে নিয়ে আসো বার্তাটা। দাঁড়ানোর কারণটা হলো যে এখানে কিছু একটা কম্বো আমি দেখতে পেয়েছি, ভালো ভালো কম্বো। তার থেকে আমার সবথেকে ভালো কম্বো লেগেছে, যেটা হলো গিয়ে চিকেন বিরিয়ানি প্লাস 2 পিস চিকেন কষা, তার সাথে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে দাদারা 149-এ। তো এটা আজকে আমরা এখানে খাবো দাবো, মজা তো নেবো। কিন্তু তার আগে যারা আমাকে চেও না, তাই যে আমি রিমো, তোমরা দেখছো বংশী, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক দেখছো পেজটাকে ফলো করো। আজকে এখানে মজা। তো বেসিক্যালি এখন আমরা অঙ্কিতা ফাস্টফুডের ওনারের সাথে কথা বলো। দাদা তোমার নামটা একটু? গোপাল হালদার। আচ্ছা, আর দাদা বলছিলাম যে এখানে তোমরা কবে থেকে দোকানটা ওপেন করেছো? 29 মে। 29 মে, মানে এই বছরই 29 মে? একদম নতুন বলতে চাইছো। আচ্ছা, তোমরা চিকেন বিরিয়ানি দিচ্ছ 80 টাকা, তাই তো? আচ্ছা, 80 টাকা ডিম দিয়ে 80 টাকা তোমরা চিকেন বিরিয়ানি দিচ্ছ। আর কত গ্রামের চিকেন? 125 গ্রাম প্লাস। 125 গ্রাম প্লাস চিকেন থাকছে তার মধ্যে। আচ্ছা, তোমরা এবার বলো আমাকে যে তোমাদের বিরিয়ানি খেতে পেতে ভালো হবে তো? আমি তো এখানে লোকালে রিভিউ তো ভালো পাচ্ছি। আচ্ছা, লোকালে রিভিউ 5-7 কিলো করছিলাম, এখন 10-12 কিলো, মানে আচ্ছা, এখন 10-12 কিলো। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস দেখাই, দাদা আমাকে দিল, যেটা এই যে সামনে আছে, এই যে তোমরা যে এখানে যে কম্বোগুলো যে দেখতে পাচ্ছ না, এগুলো নতুন, কিন্তু এখানে কিন্তু ইন্ট্রো হবে, ঠিক আছে? মানে নতুন অ্যাড হতে চলেছে। কবে থেকে অ্যাড হতে চলেছে মোটামুটি? মানে সোমবার থেকে শুরু। মানে এই সোমবার থেকে তোমরা কিন্তু 99-এ কিন্তু এত সুন্দর সুন্দর কম্বো পাবে। কিন্তু আমার যেটা মেন লোভনীয় কম্বো লেগেছে এখন, যেটা অ্যাভেলেবেল আছে, সেটা হলো 149-এ। তো সেটা খাবো। দাদা বলছে বিরিয়ানি ভালো হবে, তো আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই, কিন্তু কোনো অসুবিধা নেই, খেয়ে দেখুন। দাদা বলছে পুরো কনফিডেন্সের সাথে, কোনো অসুবিধা নাই, খেয়ে দেখুন। তা চলো খাই দাই মজা করি, ডাইরেক্ট তোমাদের বিরিয়ানির সাথে দেখা হচ্ছে। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কি করছো? এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি, বস করে দাও সাবস্ক্রাইব। এখানে কিন্তু দেখতেই পাচ্ছি দাদা কিন্তু বিরিয়ানি হাঁড়ি খুলেছে, আর এখানে অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। দাদা এক পিস একটু মাংসটা তুলে দেখাবে, আর লেগ পিসটা দেখো আরামসে। কিন্তু এটা 120 থেকে 130 গ্রামের মধ্যে, কিন্তু আমরা বুঝতেই পারছি দেখে, ঠিক আছে? এটা কিন্তু ভালো লাগে। আর দাদা কিন্তু ডিমও দিচ্ছে, ভাই ডিম ইজ ইম্পর্টেন্ট। মানে দাদা বলতে চাইছে ডিম ইজ ইম্পর্টেন্ট, মানে 80 টাকায় এটা কিন্তু ঠিকই যে 80 টাকায় ভাই চিকেন বিরিয়ানির সাথে ডিম পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তার সাথে এরকম সাইজে কিন্তু এটা কিন্তু চিকেন দেবে। অলরাইট, তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা কিন্তু চিকেন চাপ, যার মধ্যে কি 250 গ্রামের চিকেন দিচ্ছ না তোমরা? আর চিকেন চাপের সাইজটা দেখো, লেগের সাইজটা দেখো পাগলা। আর এটার দাম কত? মাত্র 80 টাকা। 80 টাকায় তোমরা এত বড় চিকেন চাপ দিচ্ছ কলকাতায়, আলাদাই ব্যাপার। মানে দাদা কি করছে, মানে এবার তো কলকাতায় এইসব হচ্ছে। এতদিন ধরে জানতাম যে মধ্যমগ্রাম, ব্যারাকপুর এইসব জায়গায় কম দামে বড় বড় চিকেন চাপ দেওয়া হয়, কিন্তু কলকাতায় এখন 80 টাকায় 250 গ্রাম প্লাস চিকেন চাপ, আনবিলিভেবল ব্যাপার। তো বেসিক্যালি আমরা কিন্তু এখন কিন্তু বিরিয়ানির কম্বো, তার সাথে কিন্তু চিকেন চাপ নিয়ে বসে পড়েছি। দাদা আমাদের বললো এত বড় একটা যে চিকেন চাপটা দেখতে পাচ্ছ না, এটার দাম জানো কি আছে? হ্যাঁ, একদম রাখো। আর এটার দাম আছে কিন্তু মাত্র 80 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত বড় সাইজের একটা চিকেন চাপ। তা আবার কলকাতায় গান্ধী কলোনির মতো জায়গা, মানে টলিগঞ্জে। মানে এটা আনবিলিভেবল ব্যাপার। এতদিন ধরে আমি যতদিন ফুড ব্লগিং ক্যারিয়ারের মধ্যে 2-2.5 বছর ধরে ফুড ব্লগিং করছি, তার সাথে আমরা দেখেছি ব্যারাকপুর বা মধ্যমগ্রামে এইসব চলে। কিন্তু ভাই কলকাতায় 250 গ্রামের চিকেন দিয়ে দিচ্ছে চিকেন চাপ, দাম নেবে কি 80 টাকায়। মানে একটা হিডেন জেম আমি হঠাৎ করে একটা এক্সপ্লোর করে ফেলেছি, লাক বাই চান্স, ঠিক আছে? আর তার সাথে সামনে নিয়ে আসো বিরিয়ানি কম্বোটা, তোমরা দেখতেই পাচ্ছ 2 পিস এরকম সাইজে কিন্তু চিকেন কষা দিয়েছে। তার সাথে এরকম বড় সাইজে কিন্তু এটা কিন্তু চিকেন বিরিয়ানির চিকেন, তার সাথে এরকম অবভিয়াসলি বড় সাইজের একটা আলু, তার সাথে আবার ডিমও আছে গায়ে। আর তারপর খাওয়ার পর যদি পুরো ভুঁড়ি বাড়তে থাকে, তাহলে অবভিয়াসলি কোকা কোলা আছে, তোমরা খেয়ে কিন্তু ডাইজেস্ট করতে পারো, ঠিক আছে? তো আস্তে আস্তে এবার বিশ্লেষণ করব। তো সামনে নিয়ে আসা, এটা হলো আমার সবথেকে ফেভারিট বিশ্লেষণ, কারণ হলো বিরিয়ানি আছে। আরে দেখো সামনে দেখো লম্বা লম্বা কিন্তু বাসমতি রাইস আমরা দেখতেই পাচ্ছি, যেটা থেকে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আর তার সাথে বিরিয়ানির চালটা বেসিক্যালি টেস্টফুল আছে না, তারা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে তোমাদের বিরিয়ানি ভালো খেতে। কারণ আমি ভেবেছিলাম, সিরিয়াসলি আমি ভেবেছিলাম যে 80 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 149-এ পাওয়া যাচ্ছে এই কম্বো। আমি ভেবেছি লোকাল বিরিয়ানি টাইপ, তবে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো খেতে লাগলো আমার প্রথমেই। মানে
কড়া থেকে নামলো, মানে ড্রাই টাইপের না, যেটা আমার খেতে বেশি ভালো লাগলো। সামনে নিয়ে আসো। হ্যাঁ আলুটা দেখো, ও ভাই সাব, আর আলুটা পুরো নরম। এখানে আমি বলবো না অন্যান্য ফুড ব্লগারের মতো যে তুলতুলে ঝুলঝুলে এইসব হয় না ভাই, আলু ইজ নরম। তো আলুটা দেখতে মানে আলুটা ভাঙলে যখন নরম লেগে যাবে আর খেতে দেখি কেমন লাগে। আলুটার মধ্যে বেসিক্যালি মশলা ঢুকেছে। আমি জানি না কেন এই ধরনের দোকানগুলো ভাইরাল হয় না কেন, আমি বুঝে পাইনি। সামনে নিয়ে আসো। এখানে দেখো 2 পিস কিন্তু চিকেন কষা দেওয়া হয়েছে, তার মধ্যে গ্রেভিটা দেখো, চিকেনের গ্রেভিটা দেখে কিন্তু মারাত্মক লাগছে। আর তার সাথে আমার বারবার কিন্তু লোভটা দিচ্ছে কিন্তু এটাতে। এই কালু এরা কালু চলে এসছে, দাঁড়া ভাই তোকে দেবো ভিডিওর পরে। এখানে কিন্তু আমার কিন্তু বেশিরভাগ লোভটা লাগছে কিন্তু এইটা দেখে, কারণ এটা আমি অবিশ্বাস্য একটা ব্যাপার, আমি বারবার বলছি, ঠিক আছে। কিন্তু আমি তার আগে সবার ফার্স্টে এই যে এইটা যে খেয়ে নিয়েছি, এটা তোমরা বুঝতেই পারছো শর্ট ভিডিওর জন্য খেয়েছি। তো একটুখানি আমি চিকেন কষা নেবো, তো চলো খেয়ে দেখা যাক। চিকেন কষাটা ঘ্যামা হয়েছে। দাদা কি তুমি একাই রান্না করো, তুমি নিজেই রান্না করো কি নাকি? ও তুমি এগুলো তুমি রান্না করেছো? বেশ ভালো হয়েছে, আমাকে তো হেভি লাগছে। সামনে নিয়ে আসো। আর এখানে বিরিয়ানির চিকেনটা দেখো, ও লাজবাব লাজবাব। এটা লাজবাব লাগছে। কিন্তু আমি জানি তোমরা কোনটার জন্য ওয়েট করে আছো, আর আমিও সেটার জন্য ওয়েট করেছি। আর অবভিয়াসলি জানো যে আমি শেষটা ধরি একদম পুরো জব্বর, মানে হলো এরকম একটা যদি পিস থাকে চিকেন চাপের, তাহলে কিন্তু মজাটা কিন্তু 4 গুণ বেড়ে যায়, তা আবার 80 টাকায়। বারবার বলছি কারণ এটা হাইলাইট করারই মতো, কারণ 80 টাকায় 250 গ্রামের চিকেন চাপ দিয়ে কলকাতায় ভাই পাওয়া খুব মুশকিল। চিকেনটা দেখেছো, ও হো হো, এই দেখো দেখে লোভ লাগছে। দেখে লোভ লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর তার সাথে সাথে কিন্তু এই চ্যানেলে তাড়াতাড়ি করে কমেন্টটাও করতে হবে বস। আর এখানে এই দোকানে এসে কিন্তু অবশ্যই খেয়ে যেতে হবে। এখানে চিকেন চাপে একটু গ্রেভি নেবো বিরিয়ানির সাথে, তো চলো খাওয়া যাক, দেখি কেমন লাগে। প্রত্যেকটা খাবার আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, সুস্বাদু লেগেছে। এখানে কোনো কিছু খাবার এরকম না, প্রত্যেকটা খাবার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমরা এখানে আসো, এখানে অবশ্যই খেয়ে যেতে পারো। আর এটা পুরো স্ট্রিট সাইডে ভিডিও করছি, অনেকে দেখতে লোভো দিচ্ছে, তো পেট খারাপও হয়ে যেতে পারে পরের দিনে, ঠিক আছে। আর এরকম ভালোবাসা দিতে হবে, তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না, কারণ বিরিয়ানি ভিডিও আর এর থেকে বেশি বাড়িয়ে লাভ নেই। তো সেট খাওয়া দাওয়া সামনে নিয়ে আসো। এরকম চিকেন কষা দেখে অবশ্যই লোভ লাগছে হয়তো, কারণ আমার নিজেরই লোভ লাগছে। একটু গ্রেভি দিয়ে তার সাথে একটুখানি আলু নেবো, একটু পেঁয়াজ, আর অবভিয়াসলি এটা মুরগিরই ডিম হবে। তার সাথে এত সুন্দর চিকেন চাপটা একটু নেবো না, এত পাপ দেবে, তোমরাই পাপ দিয়ে দেবে আমাকে। তো চলো এসব মিলিয়ে শেষ খাবার দিই, তোমরা স্লো মোশনে মজা নাও। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এরকমই ভালো ভালো কন্টেন্ট দেখা যাবে, তাহলে খাওয়ার মজা নাও, খাওয়া যাক।